নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায়। আজকে আমি কয়েকটা কথা বলবো আপনাদেরকে হিমোফিলিয়া বলে একটি রোগ সম্পর্কে। হিমোফিলিয়া একটি জিন ঘটিত রোগ, মানে জন্ম থেকে আমাদের জিনের মধ্যে একটি পরিবর্তন আছে, যার ফলে আমাদের রক্ততঞ্চন প্রক্রিয়ার জন্য যে সমস্ত প্রোটিনগুলো লাগে তার মধ্যে একটি বা দুটির অভাব হয়। তার ফলে কি হয়, রক্ততঞ্চন প্রক্রিয়া, রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা সেটা ঠিকঠাক হয় না। তার ফলে এদের যে কোনো জায়গায় একটু আঘাত লাগলে, চোট লাগলে, কেটে গেলে রক্তক্ষরণ হতে থাকে এবং রক্ত বন্ধ হয় না। এবং এই হিমোফিলিয়াটা কোন ফ্যাক্টর, এই যে বিভিন্ন রকম রক্ততঞ্চন প্রক্রিয়ার যে ফ্যাক্টর থাকে, আমাদের ফ্যাক্টর 1 থেকে ফ্যাক্টর 13 পর্যন্ত বিভিন্ন রকম ফ্যাক্টর আছে, তাদের অভাব হলে এই রক্তসঞ্চন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। তার মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে 8 নম্বর ফ্যাক্টর 8-এর অভাবে যেটা হয় সেটাকে বলে হিমোফিলিয়া এ। ফ্যাক্টর 9 বা 9 নম্বর ফ্যাক্টরের অভাব হলে যে রোগটি হয় তাকে বলে হিমোফিলিয়া বি। এই দুটোই সবচেয়ে বেশি কমন। এবারে এই যে ফ্যাক্টরটা কম তৈরি হচ্ছে সেটা জিনের ডিফেক্টের জন্য, জন্মগত ডিফেক্টের কারণে কতটা কম তৈরি হচ্ছে। যদি দেখা যায় যে ফ্যাক্টর, যেটা আমাদের সাধারণত এগুলো থাকা উচিত 50 to 140%, সেটা যদি কমতে কমতে 50%-এর কম বা 40%-এর কম হয়ে গেছে, তখন তাকে বলা হয় হিমোফিলিয়া রোগী। কিন্তু 40%-এর কম অথচ 5%-এর বেশি, তখন তাকে আমরা বলি মাইল্ড হিমোফিলিয়া। যদি ফ্যাক্টর 8 মানে 5 to 40% থাকে তাকে বলি মাইল্ড হিমোফিলিয়া এ, আর ফ্যাক্টর 9 হলে সেক্ষেত্রে বলি মাইল্ড হিমোফিলিয়া বি। সেই রকম ফ্যাক্টরের লেভেল যদি 1 to 5%-এর মধ্যে থাকে তাকে বলি মডারেট হিমোফিলিয়া, এবং 1%-এরও কম হয়ে গেলে তাদের বলা হয় সিভিয়ার হিমোফিলিয়া। এই সিভিয়ার হিমোফিলিয়া যাদের, তাদের কিন্তু কোনো চোট আঘাত না লাগলেও যে কোনো জায়গায় রক্তক্ষরণ হতে পারে। রক্তক্ষরণ মুখ দিয়ে, নাক দিয়ে, পেচ্ছাপ, পায়খানা এগুলো দিয়ে হতে পারে। এগুলো দিয়ে হলে আমরা বাইরে থেকে দেখতে পারি। কিছু কিছু রক্তক্ষরণ যেগুলো বাইরে থেকে দেখা যায় না, যেমন ধরুন যদি কোনো জয়েন্টের মধ্যে রক্তক্ষরণ হয় তাহলে বাইরে থেকে দেখা যাবে না। কারোর শরীরের অঙ্গ, পেটের মধ্যে, বুকের মধ্যে অন্য কোনো জায়গায় রক্তক্ষরণ, সেটা বাইরে থেকে দেখা যাবে না। সবচেয়ে ভয় যেটা, ব্রেনের মধ্যে যদি রক্তক্ষরণ হয়ে যায়, বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সেটা সবচেয়ে প্রাণ চলে যেতে পারে। তা এদের হিমোফিলিয়া রোগীদের সবচাইতে কমন যে জায়গায় রক্তক্ষরণ হয় সেটা হচ্ছে গিয়ে জয়েন্টে। যে কোনো জয়েন্ট বা কাঁটের মধ্যে রক্তক্ষরণ হয়, তার ফলে কি হয়, সেটি ফুলে যায়, ব্যথা করে, গরম হয়ে যায় এবং সেই জয়েন্টের মুভমেন্টটা করতে পারে না। এই সবচেয়ে কমন যে জয়েন্ট হয় হাঁটুতে, এছাড়াও অ্যাঙ্কেলে বা এলবো, এগুলো বা শোল্ডার জয়েন্টেও হতে পারে। এছাড়া আরেকটি কমন জিনিস যে হলো যে মাসেলের মধ্যে ব্লিডিং হয়। সবচেয়ে কমন মাসেল হচ্ছে কি ইলিওপসস বলে, আমাদের কোমরের কাছে একটি মাসেল থাকে, সেখানে ব্লিডিং হলো তখন তাদের ওই মাসেলের মুভমেন্ট, ওই পায়ের মুভমেন্ট করতে পারে না, তারা তখন হাঁটতে চলতে পারে না। এইবারে যদি এরকম কোনো ব্লিডিং হয় তখন তাদেরকে আমরা, যার যে ফ্যাক্টরটি নেই সেই ফ্যাক্টর দিয়ে চিকিৎসা করা হয়। ফ্যাক্টর 8 যদি না থাকে তাহলে আমাদের ফ্যাক্টর 8 দিতে হবে। ফ্যাক্টর 9 যদি কম থাকে ফ্যাক্টর 9 দিয়ে চিকিৎসা করতে হবে। কতটা ডোজে দিতে হবে সেটা হেমাটোলজি ডাক্তারবাবুরা তার বডি ওয়েট এবং ব্লিডিং এর দেখে করে বলা হয়। যেমন ফ্যাক্টর, যদি জয়েন্টের ব্লিডিং হয় তাহলে আমাদের যে পরিমাণ ফ্যাক্টর লাগে, যদি মাসেলের ব্লিডিং হয় তাহলে ফ্যাক্টরের চাহিদা একটু বেশি হয়, যদি ব্রেনের মধ্যে ব্লিডিং হয় তাহলে ফ্যাক্টরের চাহিদা আরও বেশি হয়। যেরকম বললাম, এদের যে কোনো জায়গায় চোট আঘাত না লাগলেও ব্লিডিং হতে পারে। মানুষের শরীর তো যে কোনো সময় যে কোনো রোগ হতে পারে। যদি এদের কোনো অপারেশন করতে হয় বা অ্যাক্সিডেন্ট হয়, তাদের বেশি ব্লিডিং হবে, সেক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট পরিমাণে ফ্যাক্টর দিয়ে তবে এগোতে হবে, নইলে কিন্তু ব্লিডিং হতে পারে। সেই জন্য হিমোফিলিয়া রোগী যাদেরকে রক্তক্ষরণের প্রবণতা আছে, তারা টেস্ট করিয়ে জানুন কি টাইপের আপনার হিমোফিলিয়া এবং ভবিষ্যতে সাবধান থাকুন। নমস্কার।